আসসালামু আলাইকুম বন্ধুরা, তানিয়া ভিলেজ কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। হাজির হয়ে গেছি নতুন আর একটা রেসিপি নিয়ে, ঈদ স্পেশাল গরম মশলার গুঁড়া রেসিপি। এই গরম মশলার গুঁড়ো দিয়ে আপনারা যে কোনো মাংস রান্না করতে পারবেন। আর এই গরম মশলা দিয়ে রান্না করার ফলে মাংসর স্বাদই অন্যরকম হবে। একবার রান্না করে রাখলে বারবারই মনে হবে, খেতে মনে চাইবে। গুঁড়াটি আমি কিভাবে তৈরি করেছি এবং কি কি উপকরণ লাগবে, এই উপকরণগুলো সাধারণত সবারই ঘরে থাকবে। আর এই উপকরণগুলো কি কি আমি আপনাদেরকে দেখাই দেবো। নর্মাল গরম মশলার রেসিপি এবং কড়া গরম মশলার রেসিপি, এই দুটো আপনাদেরকে দেখাই দেব। চলুন মূল ভিডিও যাওয়া যাক। আমার কি কি উপকরণ লাগবে আমি সব কিছু রেডি করে নিছি। একটা হচ্ছে সবসময় ঘরে থাকে এরকম গরম মশলা, আমি আলাদা একটা নিছি। আর একটা হচ্ছে কি একটু হাই লেভেলের বা কড়া প্রকারের। এইখানে আমি নিয়ে নিছি জিরার গুঁড়া, ধনের গুঁড়া, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ আর শুকনো মরিচ। এটা সাধারণত সবার বাড়িতেই থাকে, সবার ঘরেই থাকে। এটা হচ্ছে নর্মাল। আর একটা হচ্ছে কি হাই লেভেলের। দেখুন এখানে রয়েছে শাহি জিরা, পেস্তা বাদাম, জয়ফল, পোস্ত, কাঠবাদাম, এটা হচ্ছে গিয়ে দেশি কাঠবাদাম, আর হচ্ছে জয়ত্রী। এই প্লেটের যে মশলাগুলো আছে, এই প্লেটের মশলাগুলো না দিলেও হয়, আর দিলে স্বাদ বেশি বাড়বে। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন এর সাথে। এবার এই সকল মশলাগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আমি লো আঁচে ভালোভাবে টেলে নিচ্ছি। টাইলে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি কতটুকু আছে এই মরিচগুলো টাইলে নিচ্ছি, আপনাদেরকে দেখাই দেবো। একদম লো আছে আমি এটা করেছি। এই আছে আমি সম্পূর্ণ মশলাগুলো ভেজে নেব। এর মধ্যে এবার আমি দারচিনি দিয়ে দিচ্ছি। দারচিনিগুলো আমি ছোট ছোট করে দেব। তেজপাতা দিয়ে দিচ্ছি। এগুলো আমি ছোট করে দেব যাতে তাড়াতাড়ি ভালোভাবে ভাজা যায়, এবং এভাবে নাড়াই দেব। এরপর আমি দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ। আমি দিচ্ছি আর একটু একটু করে নাড়াচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। জয়ফল দিয়ে দিচ্ছি। আমি জয়ফলটা কাইটে ছোট করে দেব। পেস্তা বাদামগুলো আমি ছোট ছোট করে দেব। কাঠবাদাম। মশলাগুলো বেশ একটু গরম হয়ে গেছে, এবার এটা আমি কাঠির সাহায্যে নাড়াই চাড়াই দেব। আর এই শক্ত উপকরণগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি। শক্ত উপকরণগুলো একটু বেশি করে ভাজতে হবে, এই জন্য। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি মাঝখান দিয়ে ফাঁকা করে দিচ্ছি। দিয়ে এবার আমি হালকা যে উপকরণগুলো আছে আমি সেগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি জয়ত্রীগুলো আমি ছোট ছোট করে দিচ্ছি। গোটা ধনে, গোলমরিচ। এখানে আমি কালো গোলমরিচ দিচ্ছি, আপনারা চাইলে সাদাটাও দিতে পারেন সাথে। গোটা জিরা, শাহি জিরা, সবশেষে দিয়ে দিচ্ছি পোস্তদানা। এই সকল উপকরণ আমি ভালোভাবে ভেজে নিচ্ছি।
এটা কড়া রোদে দিয়েও করে নেওয়া যায়, এমনকি আপনারা গ্যাসের চুলার নিচায় স্টিলের প্লেটে দিয়েও গরম করে নিতে পারেন। এভাবে আমি 5-6 মিনিট ভালোভাবে ভাইজে নেব। নেওয়ার পরে আমি শিলপাটায় বেটে নেব। আমি শিলপাটায় বেটে নিচ্ছি, আপনারা ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। সম্পূর্ণ গুঁড়ো করার পরে ফিরছি। সব মশলা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবং তার চালনি দিয়ে আমি চাইখে নিচ্ছি। ব্লেন্ডারে দিয়ে করলে এটা করা লাগতো না, যেহেতু আমি শিলপাটাই করেছি তাই এটা কিছু চোবড়া থেকে গেছে। এটা আমি একপাশে রেখে দিচ্ছি। দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে। আমার মতন এইভাবে আপনারা ঘরে গরম মশলার গুঁড়ো তৈরি করে নিন, এতে গোশের স্বাদই অন্যরকম লাগবে। যে কোনো মাংস জাতীয় বা ভুনা ভানার যে কোনো আইটেমে এই মশলা ব্যবহার করতে পারেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং অল বাটনটা অন করে পাশে থাকবেন। এইভাবে তৈরি করে নিন গরম মশলার গুঁড়া। এভাবে ঘরে তৈরি করলে সেই গরম মশলার গুঁড়ো দিয়ে রান্না করলে খাবারের টেস্ট অন্যরকম লাগবে। কোরবানির গরুর গোশ এই মশলা দিয়ে অবশ্যই রান্না করে খেয়ে দেখতে পারবেন। স্বাদও লাগবে, মজাও লাগবে। এভাবে আমি কৌটো করে 1 মাস রেখে দেবো। 1 মাসের বেশি রাখার দরকার নেই, তাহলে ঘিরান চলে যাবে। প্রতি মাসে একবার বা 2-3 মাস পরে একবার করে নেবেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো আইটেম নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।